আরে নটো, দেখ তো ওটা কি, মনে হচ্ছে হরিণ। চল তো ধারে যাই দেখি। আরে এ তো গাধা। আমি ভেবেছিলাম হরিণ, কিন্তু ওর সাথের বাচ্চাটা অনেক সুন্দর হয়েছে। চল যাই, ওই বাচ্চাটাকে ধরি। নতুন নতুন বাচ্চা দিছে, এখন তো অনেক রাগী থাকবে, তাই বলি ওর কাছে না যাওয়াটাই ঠিক হবে। আরে চল, কিচ্ছু হবে না, অত ভয় পাইস না, আমি তো আছি। জানিস, দুদিন আগে আমি একটা বাঘের বাচ্চা নিয়ে আসছিলাম, কই কিচ্ছু তো হয় নাই। আরে জানি জানি, তুই কত ঠকবাজ আমি জানি না, এটা তো একদম মিথ্যে কথা। হুম, বাঘের বাচ্চা আছে, মিথ্যে কথা একটু লিমিট মতন করতে হয়। লিমিট ছাড়া করলি না কেউ বিশ্বাস করে না। আরে চল না ধরি, কিছু হবে না, চল। ঠিক আছে, চল গিয়ে দেখি। এ হে, চলে গেল রে। যা হোক, ভালো হলো, এইবার ধরতেই সুবিধা হবে। চল চল চল, বাচ্চাটার পিছনে যাই। তারপর নটো আর রাজু গাধার বাচ্চাটিকে নিয়ে গ্রামের দিকে রওনা করলো। যাওয়ার পথে কেশর দাদুর সঙ্গে দেখা। দাদু, কেমন আছো? আরে নটো নাকি? হ্যাঁ দাদু, ঠিক চিনেছ। দাদু দেখেছো কি এনেছি আজ? আরে কি, এটা ছাগল নাকি? এ নটো, কেটে ওর মাংস খাবি নাকি? আরে দাদু, ওটা ছাগল হতে যাবে কেন, এটা তো গাধা। আমি তো তাই বলছি, তুই গাধা কেন এনেছিস? আর এটা কোথায় পালি? দাদু, একে আমরা জঙ্গলে পেলাম, আর একে দিয়ে কাজ করাইয়ে অনেক টাকা রোজগার করা যাবে, তাই আমরা একে বাড়ি নিয়ে যাচ্ছি। আরে নটো, এসব না করে একটু পড়াশুনো করলে হয় না? পড়াশুনো করলেই ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হয়। তাই বলি, এসব ছেড়ে একটু পড়াশুনো কর, পড়াশুনোয় ধ্যান দে, ভবিষ্যৎ তাহলে উজ্জ্বল হবে। দাদু, তোমার কথা শুনলে এখন হবে না। আমরা কত এক্সাইটেড আছি, এটা নিয়ে আমরা কত পয়সা রোজগার করব, আর তুমি কি না এখন আমাকে জ্ঞান দিচ্ছ। আমার এখন সকাল সকাল জ্ঞান শোনার ইচ্ছা নাই, তুমি ছাড়ো তো দাদু এসব। এ রাজু, চল চল, দাদুর কাছে থাকলে মাথা খাবে, তার থেকে চল আমরা বাড়ি যাই। নটো, তুই বাড়িতে থাক, আমি যে এর জন্য ঘাস কেটে নিয়ে আসি, নয়তো কি খাবে নে। আর তুই এর দেখাশোনা করিস, দেখিস যেন কোনো জায়গায় চলে না যায়। রাজু, ফটাফট চলে আসিস। বন্ধুরা, রাজু তো গেছে ঘাস আনতি, আর আমিও ফ্রেশ হয়ে নিই। আর এর পুরা ভিডিওটা দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দিন। তবে আমি এখন চলি। আর একটি কথা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।